আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুস্তাফিজুর রহমান স্মার্ট সলিউশনস বিডি থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমার কাছে একটা Lenovo ThinkCenterের মিনি পিসি আছে। এই মিনি পিসিটির ভিডিও এডিট করব এই মিনি পিসি দিয়ে, এর পারফরমেন্সটা টেস্ট করব যে একটা ভিডিও এডিট একটা মিনি পিসি দিয়ে কতটা সহজভাবে করা যায়। অনেকেই কিন্তু মানে জানে না যে অনেকেই জানে আবার অনেকেই জানে না, মিনি পিসি সম্পর্কে অনেকের ধারণা একটু কম আছে। সো আজকে আমি একটা ভিডিও শুট করছি, এই ভিডিওটা এডিট করব প্রিমিয়ার প্রোর মাধ্যমে এডিট করব। এই মিনি পিসি কিন্তু কোরাই 5 এর 8 জেনারেশন Lenovo ThinkCenterের বিজনেস সিরিজের। আর এটাতে 8 জিবি র্যাম আর 256 জিবি NVMe SSD আছে। আজকে এই মিনি পিসি দিয়ে আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যার রান করব এবং দেখব এটার পারফরমেন্সটা কিরকম হয়। তো চলেন আমরা দেখি যে কি অবস্থা। একটা ভিডিও অলরেডি এখানে আমার প্রিমিয়ার প্রো সেম মিনি পিসিটাই কানেক্ট করা আছে আমার এখানে। হ্যাঁ, সেম মিনি পিসিটাই কানেক্ট করা আছে। আচ্ছা, আমি প্রথমে একটু দেখিয়ে নেই যে এটার পারফরমেন্সটা, এটার সরি প্রথমে আমি এটা দেখি যে এটার কনফিগারেশনটা কি, তারপরে এই মিনি পিসি দিয়ে আমি ভিডিও এডিট করব। আচ্ছা দেখি। আচ্ছা চলেন দেখি। এই হচ্ছে আমার প্রিমিয়ার প্রো 2022 সফটওয়্যার, এটা 2022। আর এখানে আমি প্রথম প্রিমিয়ার প্রো এটা অন করলাম। ও আচ্ছা, প্রথমে আরেকটু দেখে নেই, আমার এটা কনফিগারেশনটা দেখে নেই। হ্যাঁ, এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন, সিপিইউটা হচ্ছে যে কোরাই 5 এর 8 জেনারেশন। এটার ক্লক স্পিড হচ্ছে 2.10 গিগাহার্টজ। এটা থেকে 6 কোর আছে, 6টা লজিক্যাল প্রসেসর আছে, আর 9 এমবি ক্যাশ আছে। আর এটার জিপিইউটা হচ্ছে 630। এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সটা ইনক্লুড করা নাই, এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স ইনক্লুড করার অপশন আছে। এটাতে যদিও আমি যে লেভেলের ভিডিও এডিট করি, আমার ডেডিকেটেড গ্রাফিক্স মানে ইনক্লুড করার প্রয়োজন নাই। সো এটাতে শুধু আমি আবার এসএসডিটা কাস্টমাইজ করছি আর কি। 512 জিবি নিয়ে নিছি, আমি 512 জিবি নিয়েছি যেহেতু আমি ভিডিও এডিট করি, আমার একটু বেশি দরকার হয়। আর একটা পাশাপাশি SATA এসএসডি আছে, দুইটা স্টোরেজ আছে। এখানে 250 জিবি আছে একটা SATA এসএসডি, বাট নর্মালি এটার যে ভেরিয়েন্ট আমার কাছে আসছে এটা 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি আর কোরাই 5 এর 8 জেনারেশন। চলেন দেখা যাক। প্রিমিয়ার প্রোটা অন করলাম। এখন আমি একটা নিউ প্রজেক্ট করি। আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে টেস্ট নামে আর কি। ডেস্কটপ ডেস্কটপে আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট নাম দেই, ভিডিও এডিটিং টেস্ট, পারফরমেন্স টেস্ট, ভিডিও এডিট পারফরমেন্স টেস্ট। এটা নিলাম আর কি, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, এইবার আমি প্রিমিয়ার প্রোটা অন করছি, ঠিক আছে। এটা আমার এই ইন্টারফেস চলে আসছে। এখন আমার ক্যামেরায় একটা শুট করা আছে অলরেডি, এই ভিডিওটা আমি নিব এখানে টেস্ট, মানে টেস্ট করার জন্য, যেটা রেন্ডার করে দেখবো যে কি অবস্থা। যাই হোক, এইখানে একটা ভিডিও আছে অলরেডি আমার, ক্যামেরা মেইন ভিডিও। এইটা হচ্ছে আমার একটা ভিডিও। এই ভিডিওটার লেন্থ হচ্ছে 7 মিনিটস। 7 মিনিটস, যেহেতু এটা 7 মিনিটসের ভিডিও, আমি এটারে কি করব, ডবল লেয়ার করব। ডবল লেয়ার করলে আমার মানে মানে এটার উপর প্রেসার ক্রিয়েট করব যেহেতু। হ্যাঁ, ডবল লেয়ার করলাম, ঠিক আছে। 7 মিনিটসের একটা ভিডিও আমি ডবল লেয়ার করলাম। আর হচ্ছে এখানে আমি কি করব দেখা, আচ্ছা এইটারে আমি রেন্ডার করব যাতে এটার উপর একটা লোড পড়ে। আচ্ছা, আর একটা কাজ করি আমি, এখানে আমার একটা সিপিইউ কোর টেম্পারেচার আছে, একটা সিপিইউ এর মানে কি রকম, এটা কোর টেম্পারেচার দিয়ে আমি দেখবো যে এটা কয়টা কোর আছে এবং কয়টা কোরে কত পার্সেন্ট লোড নিচ্ছে, টেম্পারেচার কিরকম। তারপরে আর একটা জিনিস দেখবো এটার, এটার হচ্ছে আমি আর একটা নিয়ে নিলাম টাস্ক ম্যানেজার থেকে, দেখবো যে এটা জিপিইউটা কত পার্সেন্ট কাজ করতেছে, ঠিক আছে, আর সিপিইউটা কত পার্সেন্ট কাজ করতেছে। ওকে, নাও আমি কি করব, এটা এক কুইক রেন্ডার এক্সপোর্ট করব, এটা রেন্ডার করব। আচ্ছা, আমি অলরেডি রেন্ডার, আচ্ছা এটার আমি টার্গেটেড লোকেশনটা সেট করি যে কোথায় এটার আমারই হবে আর কি, সেভ হবে।
এটা আমি ওই ডেস্কটপেই দিব, আমার যেহেতু যে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে অলরেডি, ডেস্কটপ ভিডিও পারফরমেন্স টেস্ট, এটাতে দিব। এটার আমি কি করব, টেস্ট পারফরমেন্স টেস্ট লিখলাম, শুধু ভিডিওটা একটা নাম দিলাম টেস্ট। ওকে, ওকে, নাও আমি কি করব, এক্সপোর্ট করব। আচ্ছা, এখন আমরা দেখি মাত্র 9 মিনিট, 8 মিনিট, 8 মিনিট সময় লাগবে। দেখেন আমার ডবল লেয়ারের একটা ভিডিও 7 মিনিটের, অনলি 7 মিনিটস। আচ্ছা, এই এখন আমি চেক করি যে আমার কি অবস্থা এখানে। কোর টেম্প, এই দেখেন এখানে এটা কয়টা কোর আছে, 6টা কোর। 6টা কোরের এই যে প্রত্যেকটা কোরের মানে আপনার কোনো হিটিং ইস্যু আছে কিনা এটা আমি দেখতেছি, যে হিটিং ইস্যুটা নাই নরমালি। এটা যদি 80 আপ, 90 আপ চলে যেত, 90 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি সেলসিয়াস চলে যেত, তাহলে মানে হিটিং ইস্যুটা আমি বুঝতে পারতাম যে এটা হিটিং ইস্যু আছে। দেখেন কিন্তু এটা হিটিং ইস্যু নাই, ঠিক আছে। আর এখন আমি এটার পারফরমেন্সটা টেস্ট করব। এই যে দেখেন জিপিইউটা কাজ করতেছে কিরকম। এই ভিডিও ডিকোড হচ্ছে এখানে 47%, 96%, 3D-তে আপনার হচ্ছে কি বলে, এটা কাজ করতেছে এরকম। আর হচ্ছে সিপিইউটা কিন্তু ওই যে কততে গেছে, 97%-এ গেছে, 94, 93-তে গেছে, ঠিক আছে। যেহেতু ভিডিও এডিট করতেছি, এটা কিন্তু বড় একটা কাজ, ছোট কাজ না। সো সিপিইউটা ভালো কাজ করতেছে অনেক। 98%, মানে 80 অ্যাভারেজ 90% ধরা যাইতে পারে আর কি। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, অলরেডি মনে হয় আমার ভিডিও এডিট হয়ে গেছে, দেখি এই ফোল্ডারে। হ্যাঁ, না, সরি সরি সরি, রেন্ডার হয় না এখনো, 6 মিনিট সময় দেখাইতেছে আর কি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু একটা মানে মিড লেভেলের, অর্থাৎ আপনার মিড লেভেলের ভিডিও যারা ব্লগিং করেন, তারপরে ফেসবুকে কাজ করেন, তারা কিন্তু মিড লেভেলের ভিডিও এটা দিয়ে করতে পারবেন। কারণ হচ্ছে এটাতে আমি আহামরি হাই লেভেলের ভিডিও এডিট করতে পারবেন না, কারণ মানে হাই লেভেলের ভিডিও এডিট করতে গেলে অবশ্যই একটু কনফিগারেশন ভালো লাগবে, আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে। যদিও এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইনক্লুড করার অপশন আছে। সো আমার মনে হয় যারা হাই লেভেলের কাজ করেন না, মিড লেভেলের কাজ করেন, ভিডিও এডিট করেন, তারা কিন্তু খুব সহজে এরকম একটা মিনি পিসি দিয়ে আপনি কাজ করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন। তো অলরেডি আমার কত মিনিট আছে, এখন 5 মিনিট আছে, 5 মিনিটের ভেতরে এটা ইনশাল্লাহ রেন্ডার হয়ে যাবে। চলেন আমরা একটু ওয়েট করি, হ্যাঁ। আর বন্ধুরা, এর ফাঁকে আমি এটার প্রাইস বলে দিব। এটার প্রাইস হচ্ছে মাত্র 17,500 টাকা। এটা Core i5-এর 8 জেনারেশনের মিনি পিসি, 8 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি। স্যার একটু দেখিয়ে দিই আমি, এইখানে এইদিকে রেন্ডার হোক আর আমি দেখিয়ে দিই, হাতে যেহেতু সময় আছে আমার। এটা কি অবস্থা, এটা ভিতরে কি আছে, হ্যাঁ। এখানে এই যে এটা SATA এসএসডি লাগানোর একটা অপশন আছে, এখানে SATA এসএসডি লাগাতে পারেন। এইখানে আবার আপনি কিন্তু চাইলে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করতে পারবেন। আর এখানে প্রসেসর আছে, মেইন প্রসেসরটা ডেস্কটপের প্রসেসর, এটার প্রসেসর সেম। অনেক বড় একটা কুলিং ফ্যান হিট সিন আছে। এই পাশে যে এটাতে SATA লাগাইতে পারবেন, এই SATA, এখানে SATA এসএসডি লাগাইতে পারবেন। আবার ব্যাক সাইডে এটার কিন্তু আপনার এনভিএমএ এসএসডি লাগানোর অপশন আছে, দেখেন এটাতে আপনি এনভিএমএ এসএসডি লাগাইতে পারবেন। এখানে স্লট আছে, আর হচ্ছে 2টা র্যামের স্লট আছে। এটা 4 4 8 লাগানো আছে। আপনি চাইলে এখানে 16 16 32 পর্যন্ত এটাতে লাগাইতে পারবেন। 16 16 32 পর্যন্ত এটা মানে র্যামটা লাগাইতে পারবেন, এক্সপ্যান্ড করতে। আর 2টা এসএসডি লাগাইতে পারবেন এখানে। আবার এখানে কিন্তু আপনি একটা গ্রাফিক্স কার্ডও লাগাইতে পারবেন। আসলে এটার নাম মিনি পিসি, কিন্তু এটা কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। নর্মালি আপনার ল্যাপটপে ইউ সিরিজের প্রসেসর ব্যবহার করে, কিন্তু মিনি পিসিতে কিন্তু আপনার যেটা ব্যবহার করে এটা হলো টি সিরিজের প্রসেসর, খুব শক্তিশালী প্রসেসর, একটি অনেক ভালো প্রসেসর। তো 8 জেনারেশন দিয়ে নর্মালি আমি যে কাজ করতেছি আর কি, আহ, যারা মিড লেভেলের কাজ করবে, ধরেন ব্লগিং এর কাজ করবে, ভিডিও এডিট করবে, তারা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে আমার মনে হয় আর কি। কোনো ঝামেলা হবে না, যেহেতু আমার এই লেভেলের আমার কিন্তু যে কাজগুলো, এটা সেমি প্রফেশনাল বলাই যায়। কারণ হচ্ছে একেবারে সহজও না, আবার যে খুব হাই লেভেলের কাজ তাও কিন্তু না। আমি কিন্তু এই মিনি পিসিটা দিয়ে অনায়াসে আমার কাজগুলো করতে পারতেছি আর কি। হুম, চলেন দেখি কি অবস্থা ভিডিওর। হ্যাঁ, এই যে আমার অলরেডি হয়ে গেছে।
যেহেতু মানে আমি ডবল লেয়ার দিয়েছিলাম, তো মনে হয় যে অডিওটা হয় না আর কি। অডিওটা হয়েছে আপনার একটু আগে পিছনে হয়ে গেছিল, দুইটা একসাথে হয় না, যে কারণে সাউন্ডটা ডবল আসতেছে, না হলে একসাথে আসছে। যাই হোক, ওটা আমার মানে যখন করছি, ওটা আমার ইসের মানে একটু সমস্যা হয়েছিল আর কি, বাট এটা কোনো পিসি সমস্যা না। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আজকে আমরা এটার পারফরমেন্স টেস্ট করলাম। তো যারা এই মুহূর্তে মিনি পিসি পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10। আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 গোল চত্বরের সাথে মেট্রো রেল স্টেশন। আর মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে এফএসসি স্কয়ার শপিং মল। এফএসসি স্কয়ার শপিং মলের লিফটের সাথে 724 এবং 725 নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি। আর যারা কিনা এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন তারা চাইলে খুব সহজে মাত্র 500 টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে মিনি পিসি পারচেজ করতে পারবেন। আর আমরা 500 টাকা অ্যাডভান্স দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মিনি পিসি পৌঁছে দিব আপনার কাছে। আর যখন আপনি মিনি পিসিটি রিসিভ করবেন কুরিয়ার সার্ভিসের কাছ থেকে, তখন আপনি বাকি টাকা পেমেন্ট দিয়ে মিনি পিসি ওইখান থেকে নিতে পারবেন। তো আজকে ভিডিও আর লম্বা করবো না, আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Like, comment, and subscribe.